আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে। আজকের ভিডিওটা হচ্ছে বাংলাদেশের বিষয় নিয়ে। এইসব দেখে আমার মনে আর মানছে না ভিডিও না বানিয়ে। আজকে এজিদের মতো একজন নারীর কারণে কত মাসুম শিশু এবং আমার কত মা ভাই বোনেরা মারা যাচ্ছে, শুধু একজন এজিদের মতো নারীর কারণে। এসব দেখে মনে হয় যে আমাদের মুসলমানের মধ্যে আর মানবতা নেই, আমাদের মধ্যে আর ইসলামের শিক্ষা নেই। কারণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অত্যাচার করতে পারবে না। আমরা সকল মুসলমান একে অন্যের ভাই, আর একজন ভাই আরেকজন ভাইয়ের উপর কিভাবে অত্যাচার করতে পারে? আমাদের নবীর আদর্শ যে কোনোদিন তুমি কারো সাথে অত্যাচার করতে পারবে না, কোনো মজলুমের সাথে তুমি অত্যাচার করতে পারবে না। আর এখানে আমরা নিজের উপর অত্যাচার করছি। আবু সাইদ এর মতো ভাইয়ের উপর গুলি চালানো হয়েছে, আরো অনেক মা বোনের উপর গুলি চালানো হয়েছে, এবং ছোট ছোট শিশু বাচ্চার উপর গুলি চালানো হয়েছে। একজন মুসলমান হয়ে এসব কিভাবে আমরা করতে পারি? মনে বড় দুঃখ লাগে এসব দেখে মনে হয় যে আর বেশি দিন নেই, আমাদের মধ্যে দাজ্জাল উপস্থিত হয়ে যাবে। কারণ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল আসার আগে এই পৃথিবীতে অনেক ফিতনা এবং জিনা ও গুনাহর কাজ শুরু হয়ে যাবে। এখন এইসব আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে আমাদের মুসলমানের মধ্যে অনেক বেশি ফিতনা জড়িয়ে পড়েছে। মুসলমান আর মুসলমানের মতো নেই। আমরা যেদিকে তাকাই শুধু মুসলমানের উপর অত্যাচার হচ্ছে। এটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। ফিলিস্তিনের মুসলমানের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, এসব দেখে আপনাদের কি মনে হয়? কত ছোট ছোট মাসুম বাচ্চা, সেই সব দেখে বুক ধরানো যায় না। কিভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, ছোট্ট শিশু বাচ্চাকে মেরে ফেলা হচ্ছে। আর কত বড় বড় মুসলমান রাষ্ট্র রয়েছে, তারা শুধু বসে বসে এইসব দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না। কেউ এই মজলুমের পাশে দাঁড়াচ্ছে না। কেউ যদি সাহস করে দাঁড়ায়, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এইসব দেখে আপনাদের কি মনে হয়? আর বেশি দিন নেই আমাদের। আর আমাদের মহান আল্লাহ বলেছেন, তুমি অত্যাচার দেখেও যদি কিছু বলো না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। ঠিক সেইভাবে আমরা ধ্বংসের পথে চলছি। আমরা খুব তাড়াতাড়ি সব ধ্বংস হয়ে যাব। কারণ আজ আমরা অত্যাচার দেখে অত্যাচারের প্রতিবাদ করতে পারি না। প্রতিবাদ করতে পারলেও প্রতিবাদ করতে চাই না। আর সেটাই হচ্ছে আমাদের ধ্বংসের মূল কারণ। আমি দোয়া করি বাংলাদেশের পরিস্থিতি যেন আমার মহান আল্লাহ খুব তাড়াতাড়ি ভালো করে দেয়। আর আমার ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।